আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের আজকে আমি নিয়ে এসেছি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী মসজিদ অর্থাৎ কুসুমবা শাহী মসজিদ। আশা করি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর শেষ পর্যন্ত সঙ্গে থাকলে এই মসজিদের যাবতীয় ভিতরে বাহিরে, বিশেষ করে প্রথমে আপনাদের বাইরে দেখাবো, তারপরে ভিতরে দেখাবো এবং প্রত্যেকটির ইতিহাস আপনাদের জানাবো। আশা করি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর সঙ্গে থাকলে আপনারা এই প্রত্নতত্ত্ব বিভাগের এই মসজিদটি সম্পর্কে যাবতীয় জানতে পারবেন। চলুন আর কথা না বেরিয়ে সামনের দিকে আগাই এবং তার ইতিহাসগুলো বলবো। আমি এখন মসজিদের ঠিক বাম সাইড দিয়ে সামনের দিকে আগাচ্ছি। মসজিদটি ইট দিয়ে নির্মিত, কিন্তু তার চারিদিকে আবার পাথর দিয়ে আবৃত করা। এটা মসজিদের পিছন সাইডের একটি অংশ। আজ শুক্রবার, অনেক মানুষ মুসল্লি হবে এবং দর্শনার্থী থাকবে, যার জন্য দোকানদারের দোকানের পরশে সাজিয়ে নিয়ে বসেছে। মসজিদটি 966 হিজরি মোতাবেক 1558 সাল থেকে 1559 সালে শের শাহের বংশধর আফগানি শাসনামলে সুর বংশের শেষ দিকে সুলতান গিয়াসউদ্দিন বাহাদুর শাহর আমলে জনক সুলাইমান কর্তৃক নির্মিত হয়েছে বলে জানা যায়। আমি আবারও বলি যে 1558 থেকে 1559 সালে মোট 4 বছরে শের শাহের বংশধর আফগানি শাসনামলের সুর বংশের শেষ দিকে সুলতান গিয়াসউদ্দিন বাহাদুর শাহর আমলে জনক সুলাইমান কর্তৃক নির্মিত হয়েছে বলে জানা যায়। আমি দক্ষিণ দিক থেকে দেখানোর চেষ্টা করছি। আর মসজিদটি আমি আবারও বলি যে এটি সাধারণত এটা প্রধানত ইট দিয়ে তৈরি, কিন্তু চারিদিকে আবার সব দিকেই পাথর দিয়ে মোড়ানো, অর্থাৎ ইট দেখা যাবে না। আর এই মসজিদটি ছোট সোনা মসজিদ, বাঘা শাহী মসজিদ এবং দারসবাড়ি শাহী মসজিদ এর সাথে তুলনা করা হয়েছে। এই মসজিদগুলো একই রকমভাবে বা একই সিস্টেমে তৈরি করা। মসজিদটির সামনে রয়েছে 3টি দরজা এবং দুপাশে রয়েছে 2টি করে জানালা। আর উপরে রয়েছে 2 সারিতে 3টা করে মোট 6টি গম্বুজ। আমি আপনাদের মসজিদের বাহিরের অংশ থেকে দেখাচ্ছি, আশা করি সঙ্গে থাকবেন। আর ভিতরে গেলে দেখতে পাবেন যে কত সুন্দর খোদাই করা, যে শৈল্পিক কাজ, সত্যি না নিজ চোখে সচক্ষে না দেখলে এটা বিশ্বাস করা যায় না, এত সুন্দর। যাই হোক, সৌভাগ্যক্রমে মসজিদের ভিতরে গিয়ে ভিডিও করা সম্ভব হলো, যার জন্য আমি আপনাদের দেখাতে পারবো ইনশাল্লাহ। এবং কিভাবে ইসলামী শাসন আমলে বিচার কার্য চালানো হতো সেটিও আপনাদের দেখাবো, কোথায় বসে বিচার করা হতো। এবং এই মসজিদ ভিত্তিক যে শাসন ব্যবস্থা, ইসলামী শাসন ব্যবস্থা হয়তো তখন প্রতিষ্ঠিত ছিল বলে হয়তো এরকম করা হয়েছে মসজিদের ভিতরে। সামনে একটি দিঘি রয়েছে, দিঘির ইতিহাস, দিঘির যাবতীয় কিছু বর্ণনা করব। তার আগে চলুন আমরা মসজিদের ভিতর দিকে যাই, দেখি কি রয়েছে মসজিদটাতে। দেখুন, বাইরে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি মসজিদটির সম্পূর্ণ ভিউ। আসলে আজকে শুক্রবার, আর এই জুমার নামাজ সালাত আদায় করতে দেশের বিভিন্ন জায়গা থেকে মুসল্লিরা আসবে, যার জন্য সবগুলো সামিয়ানা টাঙানো হয়েছে। এটা একদম প্রধান মেহরাব, একদম মসজিদের ভিতরের অংশ। দেখুন কত সুন্দর নিখুঁত হাতে খোদাই করে পাথর কেটে কেটে এই মসজিদের নকশাগুলো তৈরি করা হয়েছে, সত্যি অসাধারণ। যারা এসেছেন তারা তো সচক্ষে দেখেছেন, আর যারা আসতে পারেননি তারা আমার এই ভিডিওর মাধ্যমে আশা করি দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, যাতে ভবিষ্যতে আপনাদের আরও ভালো কোনো ঐতিহাসিক জায়গা, ভালো কোনো ঐতিহাসিক স্থান আপনাদের দেখাতে পারি এবং তার ইতিহাস তুলে ধরতে পারি। দেখুন কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, পাথরের উপরে খোদাই করে এই নির্মিত।
অবিশ্বাস্য ধরনের কারুকার্য। আমি আপনাদের খুব আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি। যারা আরো ভালো করে দেখতে চান অবশ্যই ভিডিওটি জুম করে দেখতে পারবেন। মসজিদটিতে 9টি কাতার অর্থাৎ 9টি সারিতে মানুষ মুসল্লিরা সালাত আদায় করতে পারে। মসজিদের উপরে রয়েছে তিনটি করে মোট 6টি গম্বুজ। আমি মসজিদের ভিতরে আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং সঙ্গে থাকুন, আপনাদের খুঁটিনাটি সবকিছু দেখাবো ইনশাল্লাহ। আপনারা একটি সিঁড়ি দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরে। এই সিঁড়ি দিয়েই এই উপরে উঠে যাওয়া হতো। চলুন আমরা সিঁড়ি দিয়ে সামনের দিকে উপরে উঠি। দেখুন মসজিদের ভিতরের অংশ এটা, এবং মসজিদের ভিতরে আরেকটি উঁচা জায়গা আছে যেখানে 2 মানুষ পরিমাণ উঁচা হবে, 10-12 ফিট উঁচা হবে একটি জায়গা করা আছে, বসার জায়গা। আমি আপনাদের সেই গম্বুজগুলো দেখানোর চেষ্টা করছি। তারপরে আমি আপনাদের দেখাবো যে কোথায় বসে কাজী সাহেব বিচার করতেন, অর্থাৎ ইসলামিক শাসন ব্যবস্থায় সে কিভাবে এই বিচার কার্য পরিচালনা করা হতো, সম্পূর্ণ দেখাবো ইনশাল্লাহ। সত্যি খুবই সুন্দর। এই যে সিঁড়ি, চলুন সিঁড়ি দিয়ে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠি। দেখুন আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি সিঁড়ি দিয়ে। দেখতে পাচ্ছেন এই যে উঁচা মঞ্চের মতো করা, এখানেই কাজী সাহেব বসতেন এবং সেখান থেকেই বিচার কার্য পরিচালনা করতেন। আর এই যে নিচে দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরে, এখানে বাদী বিবাদী তারা বসতেন এবং বিভিন্ন মিটিং করা হতো এই মসজিদের ভিতরেই। দেখুন অনেক উঁচার উপরে এখানে কাজী সাহেব বসতেন এবং নিচে বসতেন সাধারণ যে প্রজা বা সাধারণ যে জনগণ, সেই জনগণগুলা নিচে বসতেন এবং এখান থেকে বিচার কার্য পরিচালনা হতো এবং বিভিন্নভাবে এলাকার দিক নির্দেশনা দেওয়া হতো এবং এই দিক নির্দেশনাগুলো মেনেই এই এলাকা পরিচালিত হতো। নিচে এক ভাইকে দেখা যাচ্ছে যিনি এখানকার আইন শৃঙ্খলা বলা যায়, সেটা হচ্ছে রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন। তার সাথেও কিছু কথা বলবো, চলুন কথা বলি। মসজিদটির অর্থাৎ এটা তো প্রত্নতাত্ত্বিক বিভাগের, নওগাঁ প্রত্নতাত্ত্বিক বিভাগ থেকেই পরিচালিত হয় এই মসজিদটি। এবং ইনি আপনি দেখতে পাচ্ছেন আমিনুর ইসলাম ভাই। এই কুসুম্ব শাহী মসজিদ, এই মসজিদের প্রশাসনিক দায়িত্ব বলা যায়, যে দেখাশোনা দেখভাল করার দায়িত্বে আছেন ইনি। এখানে তো মানে বাহির থেকে অনেক মানুষ আসেন শুক্রবার, বাইরে থেকে এবং বিদেশ থেকেও অনেক মানে দর্শকদের আসে এখানে, পর্যটক আসে দেখাশোনার জন্য। সেই প্রস্তুতিও চলছে আজকে বাহিরে। তো আপনাকে শুক্রবার জুম্মার দিন নামাজ হবে এখানে প্রায় হাজার। এই যে দেখতে পাচ্ছেন 9টি কাতার, অর্থাৎ 9টি কাতারে মুসল্লিরা এখানে সালাত আদায় করতে পারেন। মসজিদের দুপাশে রয়েছে 2টি করে জানালা। অন্যান্য যে শাহী মসজিদ, বিশেষ করে বাঘা শাহী মসজিদ এবং ছোট সোনা মসজিদ, দারাজবাড়ি মসজিদ, এগুলা সবই একই আদলে তৈরি এই মসজিদগুলা। আজকে শুক্রবার, এই শুক্রবারে এখন সকাল 9:30 বাজে। 11টার থেকে এখানে মুসল্লিরা আসবেন এবং এই মসজিদ সহ মসজিদের বাহিরে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে।
আর এই মুসল্লিদের জন্য অজু করা এবং গোসল করার জন্য রয়েছে সামনে একটি দিঘি। সত্যি আমার জীবনে মনে হয় এত বড় দিঘি খুব কমই দেখেছি। দিঘিটির টোটাল আয়তন ৭৭ বিঘা। ৭৭ বিঘা জমির উপরে এই দিঘিটি তৈরি করা হয়েছে। এপাশ থেকে ওপাশে দেখা যায় না বললে চলো, ওপাশে একদম মানুষ যে নামছে গোসল করছে, মানে একদম তাদের অস্তিত্বই বোঝা যাচ্ছে না, এত দূর এবং এত সুন্দর, প্রচুর পানি। যাই হোক, আমার মনে হয় কিছুটা হাট দুর্বল ছিল, আমার অবশ্য ভয় ভয় লাগছিল। আমি একাই একদম সিঁড়ি বেয়ে নিচে পানির কাছে চলে গেছি। আমি আবারও বলছি, ৭৭ বিঘা জমির উপরে এই দিঘিটি তৈরি এবং মুসল্লিদের অজু করার জন্য এবং গোসল করার জন্য এটি নির্মিত হয়েছে। পানির গভীরতা অনেক। আমার সাথে এক পরিচিত ভাই ছিল, তিনি বললেন যে এখানে কোনোদিন পানি শুকায় না এই দিঘিটিতে এবং অনেক গভীর। অবশ্য এখন বিভিন্নভাবে মাছ চাষ করা হচ্ছে। চারিদিকে বেশ কিছু ছোট ছোট নৌকা দেখছি মাছের খাবার দেওয়ার জন্য রেখেছে। দেখতে পাচ্ছেন সেই সুন্দর মসজিদটি। আমি দেখাতে চাচ্ছি, ওপাশে কিছু ছেলে মানুষ গোসল করছে, দেখানোর চেষ্টা করছে। আসলে আমি জুম করে দেখানোর চাই, যে দেখতে পাচ্ছেন অনেক দূরে। আমি জুম করে টেনে এনেও আপনাদের দেখাতে অনেকটাই মনে হয় ব্যর্থ হচ্ছি। সত্যি অনেক সুন্দর একটি মসজিদ। আর মসজিদের সাথে যে দিঘি, আসলেই অতুলনীয়। আমি এর আগেও এসেছি এই মসজিদটিতে, কিন্তু মুসল্লি এবং সাধারণ জনগণের যে ভিড়, সেই ভিড়ে আসলে আপনাদের দেখাতে পারিনি। দেখুন কতগুলা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হচ্ছে, অনেক নিচে এসে পানি, তারপরেও পানির গভীরতা অনেক বেশি। চলুন আস্তে আস্তে উপরের দিকে যাই। আমি আস্তে আস্তে আপনাদের সিঁড়ি বেয়ে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি এবং আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি যে আসলে পুকুরটা কত গভীরে নামার পর পুকুর পাওয়া যায়, তারপরে পুকুরটা কত বড়। অবশ্য আমি এক ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই এই মসজিদটি রং করে না কেন? তো আসলে আমার স্মরণের বাইরে ছিল যে প্রত্নতাত্ত্বিক কোনো প্রতিষ্ঠান রং করা যাবে না, সেটা যেভাবে আছে সেটা সেভাবেই থাকবে, যার জন্য রং করা সম্ভব হয়নি। অবশ্য আমি আপনাদের বলতে ভুলে গেছি, এটা নওগাঁ শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে, কুসুম্বা মান্দা ইউনিয়নের মান্দা থানার কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা নামক একটি গ্রাম আছে। এই গ্রামে এই মসজিদটি অবস্থিত। অবশ্য রাজশাহী থেকে যে নওগাঁ যে রোড গেছে, হাইওয়ে, জাস্ট হাইওয়ে থেকে 1 মিনিট আপনি মোটরসাইকেল নিয়ে ঢুকলেই পেয়ে যাবেন, অথবা হেঁটে গেলে 2 মিনিট লাগবে সর্বোচ্চ, খুবই কাছে, দূরে না। তো দেখুন মসজিদের গেটগুলো আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি। আমি আবারও বলি, যদিও মসজিদটি ইট দিয়ে তৈরি, কিন্তু চারিদিকে এত সুন্দর করে পাথর দেওয়া আছে যে ইটগুলো দেখা যাবে না। তারপরে আমার ভিডিওর প্রথমেই বিস্তারিত দেওয়া আছে, আপনার ইচ্ছা করলে সেখান থেকে ওই বিস্তারিত দেখে নিতে পারেন। আজকের মতো এখানেই রাখবো। ভবিষ্যতে আবারও কোনো সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, এটুকুই প্রত্যাশা। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের দোয়া করি আল্লাহ আপনাদের সে পর্যন্ত ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।